অঞ্চল ভেদে কথায় যেমন থাকে পার্থক্য, তেমনি খাদ্যাভ্যাসেও থাকে অনেক ভিন্নতা। এই যে যেমন কাঁচা কুমড়োর তরকারি রান্না করে খাওয়া যায়, এটা কিন্তু আমি বিয়ের আগে জানতাম না, কারণ আমাদের অঞ্চলে এটা খাওয়া হয় না। তো আমার শ্বশুরবাড়ি যেহেতু বরিশালে, সেই সূত্রে আমরা এই কাঁচা কুমড়াটা খেয়ে থাকি, কারণ বরিশালের মানুষজন কুমড়া খুব একটা পাকিয়ে খায় না, তারা কিন্তু কাঁচা কুমড়াই খায়। যদিও আমার শ্বশুরমশাই বরিশাল থাকে না, তারপরে উনি ছোটোবেলা থেকে যেহেতু এটা দেখে এসেছে, খেয়ে এসেছে, সেই সূত্রে আমার শ্বশুরবাড়ির সবাই এটা খুব পছন্দ করে। তো কাঁচা কুমড়াটা আমরা সাধারণত চিংড়ি মাছ আর ইলিশ মাছ দিয়ে খেয়ে থাকি। আর এদিকে আজকে আমি পেঁপের তরকারি রান্না করছিলাম, তো পেঁপের তরকারিতে ঝোলের জলটা দিয়ে আমি এখন একটা অন্য কাজে চলে যাব। আমি সকালবেলায় দুধ ভিজিয়ে রেখেছিলাম, আজকে পনির বানাবো, কারণ ইচ্ছা আছে আগামীকাল আমি পনিরের রসা রান্না করব। তো পনিরের রেসিপি আমার পেজে আরও আমি অনেক আগেই দিয়ে রেখেছি, এই জন্য আমি রেসিপিটা আজকে দিচ্ছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।